কোনো একজন বিখ্যাত মানুষ বলে গিয়েছিলেন, জীবনে প্রেম এলেই তার সঙ্গে আসে সুখ, আর সুখ এনে দেয় সমৃদ্ধি। আসলে যখন আমরা মানসিকভাবে সুখী থাকি, আমরা যখন খুশি থাকি, মন যখন আমাদের আনন্দে থাকে, তখন না আমরা সব কিছু অ্যাচিভ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। আমাদের কোনো কিছুই কিন্তু অসম্ভব বলে মনে হয় না। যেই মানুষটি মানসিকভাবে সুখী, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, সে তার গণ্ডির মধ্যে মানে নিজের যে একটা গোল, সেই গোলের মধ্যে কিন্তু সব কিছুই আস্তে আস্তে অ্যাচিভ করতে পারে। কিন্তু কোনো একজন মানুষের মনের মধ্যে যদি মানসিক সুখটুকু না থাকে, মানসিক যদি শান্তি না থাকে, তাহলে না তার মনটা সারাক্ষণ উদাসীন হয়ে থাকে। ওই মুহূর্তে সে কোনো কাজেই কিন্তু ফোকাস দিতে পারে না। দেখবে ওই সমস্ত মানুষ হয়তো অনেকটা বুদ্ধিমান, অনেক ভালো ভালো কথা বলতে পারে, অনেক ভালো ভালো মানুষকে পরামর্শ দিতে পারে, কিন্তু তার মনের মধ্যে কোনো শান্তি নেই। আগেকার লোক একটা কথা বলতো না, তুমি খাও না খাও, মনের সুখটুকু রাখো। এই কথাটা কিন্তু ভীষণ দামি এবং গুরুত্বপূর্ণ একটা কথা। আমি কিন্তু আগেকার মানুষের প্রবাদ ভীষণভাবে মানি। অনেক প্রবাদ রয়েছে যেই কথাগুলির মধ্যে না অনেক গভীর অর্থ রয়েছে। যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো কথাগুলি না ভীষণ দামি। তো তোমাদের সবাইকে এটাই বলার, যদি তুমি মনের শান্তিটুকু রাখতে চাও, মনকে যদি ভালো রাখতে চাও, নিজেকে যদি ভালো রাখতে চাও, তাহলে কখনো না কারোর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ো না। কোনো কোনো মানুষ রয়েছে, যখন একটা মানুষকে ভালোবাসে, তখন না নিজের সবটুকু ভুলে যায়। নিজের অস্তিত্ব, ভালো মন্দ জ্ঞান, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সমস্ত কিছু যেন ঘেটে যায়। তো তুমি কখনো নিজেকে এভাবে ঘেটে ফেলো না। তুমি কাউকে ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসা যেন তোমার জীবনের নেশা না হয়ে দাঁড়ায়। গতকালকে একটি ছেলে, ও আগেও ওর প্রবলেম নিয়ে আমার সঙ্গে কথা বলেছিল। তো কালকে ওর বন্ধুর প্রবলেম নিয়ে ও কথা বলছিল। ও আমাকে বলছে, দিদি, ও এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছে, ও সকালবেলা উঠে মিনিমাম 500 বার কল করে প্রতিদিন। সকাল থেকে রাত পর্যন্ত মিনিমাম 1.5 থেকে 2000 কল করে যায়। একভাবে কল করেই যায়, একটা কলও রিসিভ করে না। ব্লক করে রেখে দিয়েছে, রিসিভ করবে কি করে। বারবার টেক্সট করে, কোনো অ্যান্সার আসে না। তবুও ওখান থেকে ও সরতে পারছে না। আসলে এই ধরনের মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি নেশাগ্রস্ত। এতটাই ভালোবেসে ফেলেছে, নিজের সমস্ত কিছু এতটাই তাকে দিয়ে ফেলেছে যে নিজস্ব বলতে তার আর কিচ্ছু নেই। ফলে নিজেকে রিকভারি করার ক্ষমতাটুকু কিন্তু সে হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল। আমি ভুল করছি এটুকু বোধ কিন্তু আসছে না, কারণ মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছে, ওর সঙ্গে কথা বলতে হবে, ওকে মানাতে হবে, ওকে আবার ঠিক করতে হবে। এই একটা নেশা ওকে কিন্তু পাগল করে দিয়েছে। ওর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। তো আমি ওকে বলেছি, আমার সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিয়ে আমি চেষ্টা করব এইখান থেকে কিছুটা হলেও সরানো। কারণ এরকম করতে করতে একটা মানুষ বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলে। ও তো বারবার ওর কাছ থেকে অবহেলা পাচ্ছে। ও টেক্সট করছে, অ্যান্সার দিচ্ছে না, কল করছে, ধরছে না। এই যে বারবার নক করার সত্ত্বেও ও গুরুত্ব দিচ্ছে না, এইখানে না নিজেকে ভ্যালুলেস বলে মনে হয়। মনে হয় যেন আমার কোনো দাম নেই, আমার কোনো ভ্যালু নেই, ও আমাকে ভালোবাসছে না, তার মানে আমি কারোর ভালোবাসার যোগ্য নই, আমার বেঁচে থেকে কি লাভ। এটাই কিন্তু মাথার মধ্যে আসবে, কারণ অতিরিক্ত অবহেলা খুবই যন্ত্রণাদায়ক। তো তোমাদের এই কারণেই আমি বলি, যখন দেখছো একটা মানুষ অতিরিক্ত তোমাকে অবহেলা করছে, তখন না একটু হলেও হোল্ড করো নিজেকে, একটু হলেও নিজেকে বোঝাও। যারা একটু ভালো বোঝে তাদের সাথে কথা বলো, তাদের কথা একটু শোনার চেষ্টা করো। ওই সময় তোমার ধ্যানে জ্ঞানে কেবলমাত্র তাকে রেখো না, নিজেকে একটু খালি করো, নিজেকে অন্য কারোর কথা শোনার জন্য প্রস্তুত করো। একটুখানি হলেও মানুষের পরামর্শ নাও, কারণ তুমি কিন্তু ভালো মন্দ বোঝার মতো অবস্থাতে নেই। অন্য কেউ একটা ভালো পরামর্শ দিলে তুমি যদি সেটা গ্রহণ করো, তাহলে কিন্তু অনেকটা বেশি সহজ হবে ওখান থেকে বেরিয়ে আসার। আর একটা কথা বারংবার বলি, যখন তোমাকে একটা মানুষ বারবার তোমাকে অবহেলা করছে, পাত্তাই দিচ্ছে না, ওই মুহূর্তে তুমি যত ওই মানুষটির কাছে যেতে চাইবে, তত কিন্তু তুমি তার কাছে অপমানই পাবে, আর কিচ্ছু পাবে না। তো একটুখানি এই ছোট্ট বিষয়টা ধরার চেষ্টা করো। তোমরা প্রত্যেকেই একই ভুল দিনের পর দিন করে চলেছো। এত ভিডিওতে বলি, কিন্তু কেউ এই কথাটা কানে তোলো না, আর তার জন্যই কিন্তু এতটা কষ্ট পাও। তো আমি সুন্দরভাবে তোমাদেরকে একটা কথাই বোঝানোর চেষ্টা করি, তুমি কাউকে ভালোবাসো, কিন্তু নিজের মধ্যে কিছু একটু রেখো। নিজের সমস্ত কিছু উজাড় করে তাকে দিও না, সেই তোমার জীবনের একমাত্র অবলম্বন এটা কখনো বানিয়ে ফেলো না। একটা কথা মাথায় রেখো, নেশা মানেই কিন্তু খারাপ। সেটা যে কোনো নেশা হতে পারে।
যখন কোনো একটা মানুষ অতিরিক্ত কিছু খায় সেটাও কিন্তু একটা নেশার পর্যায়ে চলে যায়। যখন কোনো মানুষ কোনো একটা কিছু কেনে, অনেকেই রয়েছে সেটা কিনতেই থাকে, মানে কিনে শান্তি পায় না, এটাও কিন্তু একটা নেশা। আবার অনেকেই রয়েছে যখন কোনো একজন মানুষকে ভালোবাসে তখন তার প্রতি এত ভীষণভাবে আসক্ত হয়ে পড়ে যে সে ছাড়া তার লাইফটাই অন্ধকার। দেখো, আমরা প্রত্যেকেই যখন ভালোবাসি তখন তার প্রতি আমাদের কিন্তু একটা নেশা কাজ করে, কিন্তু আমাকে বুঝতে হবে আমি যাকে এতটা নেশার মতো দেখছি সেও কি আমার প্রতি অতটাই নেশাগ্রস্ত, আমাকে কি অতটাই ভালোবাসে, আমাকে কি গুরুত্ব দেয়। যদি তোমাকে গুরুত্ব দেয় তাহলে তুমিও তাকে অত্যাধিক গুরুত্ব দাও, কোনো সমস্যা নেই, সেই সম্পর্কটা কিন্তু সুন্দর হয়। কিন্তু আমার কথা হলো একতরফা আমি তাকে গুরুত্ব দিচ্ছি, একতরফা আমি তাকে আমার জীবনের নেশা বানিয়ে ফেলছি, এটা যদি হতে থাকে তাহলে আমি বলবো সাবধান হও, এখনো সময় রয়েছে। বিশ্বাস করো, কোনো একজন মানুষ যখন বুঝতে পারে সে ছাড়া তুমি কিছুই বোঝো না, তোমার লাইফের কিছুই নেই, তখন কিন্তু ওই মানুষটির তোমার প্রতি আকর্ষণ কমে যায়। তখন কিন্তু তোমাকে সে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করে না। তুমি তার প্রতি আকর্ষণ রাখো, তুমি তাকে অতিরিক্ত ভালোবাসো, কিন্তু তাকে কখনোই বুঝতে দিও না তুমি ছাড়া আমি বাঁচবই না, আমার জীবনের কিছুই নেই, এটা কখনো তাকে বুঝতে দিও না। বর্তমান দিন অনুযায়ী যখন আমরা কাউকে ভালোবাসবো তখন না নিজের উপরে একটা ছবি এঁকে রাখবো, আমি তাকে বুঝিয়ে দেব তুমি ছাড়াও আমার লাইফে এই দিকগুলো আছে এবং এগুলো নিয়ে আমি খুব হ্যাপি রয়েছি এবং এর সঙ্গে তুমি রয়েছো, তার জন্য আমি আরো বেশি খুশি। এটা যখন তুমি নিজে ভাববে এবং সেও যখন দেখবে যে আমি ছাড়াও ও কাজকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, আরো অনেক কিছুকে ভালোবাসে, আমি ছাড়াও ওর ভালো থাকার জন্য আরো অনেক কিছু রয়েছে, তখন না ওই মানুষটি তোমাকে ইগনোর করবে না। তো প্রথম পয়েন্ট কি বললাম, কখনো কারোর প্রতি নেশাগ্রস্ত হবে না। শুধু কোনো মানুষের প্রতিই নয়, কোনো জিনিসের প্রতিও একদম প্রবল নেশাগ্রস্ত কখনো হবে না। তোমার ডিকশনারিতে ব্যালেন্স বলে একটা শব্দ রাখো, যেটা রাখা প্রতিটি মানুষের জীবনে খুব প্রয়োজন। ব্যালেন্স করে চলতে শেখো, দেখবে সবকিছু ভালো হচ্ছে। দ্বিতীয় যে কথাটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, ওই যে প্রথম কথার সঙ্গেই এটা অনেকটাই কিন্তু জুড়ে রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো মানুষকে অতিরিক্ত ভালোবাসি তখন তার প্রতি কিন্তু অতিরিক্ত টান হয়, অতিরিক্ত মায়া হয়, আর অতিরিক্ত টান এবং মায়ার থেকেই কিন্তু আমাদের মনে সন্দেহের জন্ম নেয়। আমরা যখন অতিরিক্ত কাউকে ভালোবাসবো তখন না তার ভাগ আমরা কখনো কাউকে দেব এটা ভাবতেই পারবো না। ভাগ তো দূরে থাকে, এটা কেউই দিতে পারে না, নর্মাল ভালোবাসলেও দিতে পারে না, কিন্তু তাকে একটু কেউ ছুক বা তার সাথে কেউ একটু কথা বলুক বা আমাকে ছাড়া সে কোনো একটু কিছু করুক, এটা কিন্তু সহ্য হয় না। আর যখনই সহ্য হয় না তখনই কিন্তু আমাদের মাথার মধ্যে এটা আসে যে ও কোনো ভুল করছে না তো, ও কারোর সাথে কথা বলছে না তো, ও কারোর সঙ্গে মিশছে না তো, একটা সন্দেহপ্রবণ মন কিন্তু তৈরি হয়ে যায়। এটা অত্যাধিক ক্ষতিকর। দেখো, কিছু মানুষ রয়েছে যারা সন্দেহ করার মতোই কাজ করে, অবশ্যই তার প্রতি নজর রাখো, সে কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, নজর রাখো। কিন্তু তুমি যদি কারোর প্রতি অতিরিক্ত সন্দেহ করো, প্রতিটা কথাই যদি তোমার সন্দেহ বেরিয়ে আসে এবং সেটা নিয়ে যদি বিবাদ চলতে থাকে, এটা দীর্ঘদিন চলার ফলে কিন্তু সম্পর্কটা নষ্ট হতে বাধ্য। যখন তোমার মনে হচ্ছে এই কাজটাও করেছে অথচ আমাকে লুকিয়ে যাচ্ছে, তখন না তাকে সন্দেহ না করে, একটু হিট দিয়ে কথা না বলে ডাইরেক্ট সরাসরি জিজ্ঞাসা করো, তুমি কি এটা করেছো, কেন করেছো, আমাকে কেন জানাওনি। আর এই কথাটা এতটা কনফিডেন্সের সঙ্গে তুমি বলবে যেন সে মিথ্যা কথা বলতে না পারে। তুমি যখন কনফার্ম হবে যে সত্যি সত্যি ও এই কাজটা করেছে অথচ আমাকে লুকিয়ে যাচ্ছে, তখনই কেবলমাত্র কনফিডেন্সের সঙ্গে তার সামনাসামনি হবে এবং তাকে জিজ্ঞাসা করবে কেন তোমাকে লুকিয়ে গেল। তখন না দেখবে সে ভয় খাবে, পরবর্তীতে কোনো ভুল করার আগে অনেকবার ভাববে এবং অনেকটাই বেশি নিজেকে কিন্তু সংযত করবে। কিন্তু তুমি যদি সে ভুল করলেও সন্দেহ করো, না করলেও সন্দেহ করো, এটা যদি করো তাহলে কিন্তু তোমার প্রতি তার রাগ বিরক্তি বাড়তে থাকবে এবং একটা সময় তোমাকে ছেড়ে কিন্তু সে চলে যাবে। তো অতিরিক্ত সন্দেহ করো না, নিজের কাজের দিকে বেশি ফোকাস দাও। তুমি যখন নিজের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকবে তখন তাকে সন্দেহ করার মতো জায়গাতে তুমি থাকবে না, তোমার মনের মধ্যে এত কিছু আসবেই না। কি বলতো, যে থাকার সে থাকবে আর যে তোমাকে বিট্রয় করার সে কিন্তু করবে। তুমি যতই সন্দেহ করো না কেন তাকে তুমি কিন্তু রুখতে পারবে না, কারণ কিছু মানুষের নেচার এমন, তারা অন্যকে ঠকিয়ে দেয়। আবার এখানে একটা নিরপেক্ষভাবে কথা বলতে চাই আমি। দেখো, কিছু মানুষ রয়েছে যারা অন্য একটা সম্পর্কে জড়িয়ে যায়, অন্য কারোর সঙ্গে হয়তো গল্প করা, কথা বলা এরকমও করে। এটাও করার কিন্তু কারণ রয়েছে। অনেক সময় এমন হয় তোমার কাছে ভালো কিছু সে পাচ্ছে না, তোমার সঙ্গে কথা বলতে তার কোনো ইন্টারেস্ট আসছে না, মানে তুমি হয়তো তাকে ততটা সময় দিচ্ছ না, ততটা তাকে বুঝছো না, ততটা কিন্তু তার মনের ফিলিংসটা অনুভব করতে পারছো না।
যখন ওই মানুষটা এমন কাউকে পেয়ে যাবে যে তার ফিলিংস বুঝছে, যে তাকে বুঝছে, তখন কিন্তু তার সাথে কথা বলতে তার ভালো লাগবে। তো এটাই বলার, কাজ করো। তার মানে এটা নয় কাজে কেবল ডুবে থাকলে তাকে গুরুত্বই দিলে না, তা কিন্তু নয়। ওই যে প্রথমেই বললাম, জীবনের সমস্ত কিছু একটা লিমিটের মধ্যে থাক, আনলিমিটেড কোনো জিনিসই ভালো না। 3 নম্বর যে কথাটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, এটা আগে দুটি পয়েন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেটা হলো আমরা যখন কাউকে অতিরিক্ত ভালোবাসবো, কারোর প্রতি যখন ভীষণভাবে আসক্ত হয়ে পড়বো, যে হবে আমার খুব প্রিয় একজন মানুষ, তখন আমরা তাকে ছাড়া কিছুই বুঝবো না, আমাদের মন তাকে ছাড়া কিছুই মানতে চাইবে না। ওই সময় আমরা যেটা করি, তার মন রেখে চলার চেষ্টা করি। এটা ভাবি যে এইটা করলে ও খুশি হবে, এইটা করলে ও আনন্দ পাবে। দেখো, অবশ্যই তার খুশির দিকে, তার আনন্দের দিকে লক্ষ্য রাখবো, কিন্তু একমাত্র উদ্দেশ্য যখন তার খুশি হয়ে দাঁড়াবে তোমার জীবনের, তখন না তুমি তার কাছে গোলাম হয়ে যাবে। মানে সে তোমাকে কিন্তু গোলাম বানিয়ে ফেলবে, তার সমস্ত চাহিদা তোমার কাছ থেকে মেটানোর চেষ্টা করবে। আর এরকম করে বহু মানুষ নিজেকে নিঃস্ব করে ফেলে। এখানে প্রবলভাবে আর্থিক দিক দিয়ে শূন্য হওয়ার একটা জায়গা তৈরি হয়ে যায়, কারণ তার চাহিদা মেটাচ্ছি, তার দিনকে দিন চাহিদা বাড়ছে, এবং তার চাহিদা মেটাতে মেটাতে এমন একটা জায়গাতে নিয়ে গিয়ে তাকে ফেলেছি যে সে সমস্ত লিমিটের ঊর্ধ্বে চলে যাচ্ছে। এটা কখনো করো না। কোনো মানুষ যদি তোমার ভালোবাসার দুর্বলতা একবার জেনে যায়, তাহলে তোমার ঘাড়ে কিন্তু সে জেকে বসবে, তোমাকে পুরো একদম সব দিক দিয়ে, বুদ্ধি থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে সব দিক দিয়ে শূন্য করে ছাড়বে। ইতিহাস সাক্ষী রয়েছে, ভালোবাসার নেশা বহু জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষকেও ভিখারি বানিয়ে দিয়েছে। তো এই কারণেই যারা আধ্যাত্মিক জীবনযাপনের সঙ্গে যুক্ত, যারা জ্ঞান প্রবণ মানুষ, তারা একটা কথাই বলে, তুমি কাউকে ভালোবাসো, কিন্তু তার মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলো না। আর যদি ডুবে যাও, সেই ডুবে যাওয়ার আগে এটা দেখো তোমার মধ্যে সে ডুবেছে কিনা। যদি দুজনেই ডুবে যাও, তাহলে সেটা কিন্তু হেলদি, এটা খারাপ নয়। প্রেম কিন্তু আমাদের জীবনে অনেক ভালো কিছু এনে দিতে পারে, তবে সেটা দুজনের তরফ থেকেই হতে হবে, একতরফা নয়। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।